আসসালামু আলাইকুম। জবশিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বাংলা সাহিত্যের কবি পরিচিতি সম্পর্কে পড়ছিলাম আধুনিক যুগের। আমরা এখন অগ্রদূত যে বাংলা বইটা আছে, বাংলা বইয়ের সাহিত্য অংশটুকু ধারাবাহিকভাবে শেষ করছি। এবারের পর্বে আমরা পড়ব হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে। অলরেডি কিন্তু আমরা হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে যখন প্রাচীন যুগ পড়ছি তখনই পড়ে আসছি, সেই একই জিনিস আবার একবার রিপিট করব। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, হরপ্রসাদ শাস্ত্রী নেপালের যে রাজদরবার থেকে 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন। তো এইটাই হচ্ছে আমরা দেখব যে তিনি মূলত একজন ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক, বহুভাষা দার্শনিক, প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক, সংস্কৃত বিশারদ এবং বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। আমরা এখান থেকে বাড়তি আর কিছুই পড়বো না, ওনার সম্পর্কে আমাদের কিছুই জানার দরকার নেই। শুধু এতটুকু দেখবো যে তিনি বিএ ক্লাসে অধ্যয়নকালে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে ভারত মহিলা রচনা প্রবন্ধটি রচনাকারে হোলকার পুরস্কার পায়। আমাদের এটাও দরকার নেই। মূলত তার আদি নিবাস কোথায়? খুলনা জেলার কুমিরা গ্রামে।